ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ ফ্রন্ট পপুলার। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্রুত বাম জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন বলে আশাবাদী সমর্থকরা। ফ্রান্সের নির্বাচন পরবর্তী খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, বামদের জোট নিউ ফ্রন্ট পপুলার পেয়েছে 182 আসন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 163 আসন, আর কট্টর ডানপন্থী মেরিন লপনের ন্যাশনাল র্যালি পেয়েছে 143 আসন। দেশটির পার্লামেন্টে 577 আসনের মধ্যে 289টি আসন যারা পাবে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে। তবে প্রাপ্ত ফলাফলে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এককভাবে আসলে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সে কারণে আসলে কোন ফর্মে সংসদ গঠিত হবে এটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সেটা কি কোয়ালিশন সরকার হবে নাকি অন্য কোনো ফর্মে হচ্ছে, সেটি নিয়ে এখন আসলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। কে হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী সেটি নিয়েও আসলে বিস্তর আলোচনা চলছে। তবে আমরা যে বড় আলোচনাটি আমরা গেল কয়েকদিন থেকে শুনে আসছিলাম, ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে যখন বিপুল ভোটের ব্যবধানে কট্টর ডানপন্থীরা জয়লাভ করেছিল এবং ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে তারা যখন জয়লাভ করে তখন কিন্তু একটি ধারণা কিংবা শঙ্কাও তৈরি হয়েছিল যে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনেও তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে কিনা। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক কৌশলের কাছেই তাদেরকে হারতে হয়েছে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সেখানে রাজনৈতিক কৌশলের সবচেয়ে বড় যে কাজটি করেছেন সেটি করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেটি আমরা আসলে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে আমরা আসলে জানতে পেরেছি। এবং আমরা গতকালকে আমি যখন নিউ ফ্রন্ট পপুলার জয়ের পর তাদের নির্বাচনী যে উৎসব ছিল সেখানে আমি উপস্থিত ছিলাম, তো সেখানে নিউ ফ্রন্ট পপুলারের নেতারা বলেছেন তারা জনগণের কাছে যে অঙ্গীকার করে আসলে নির্বাচনে জয়লাভ করেছেন সেই অঙ্গীকারগুলো পূরণের চেষ্টা করবেন। বিশেষ করে শ্রমিকদের বেতন বাড়ানো যে বিষয়টি ছিল সেটি তারা বাস্তবায়নের চেষ্টা করবেন। এবং তারা সবসময় বলেছেন যে ফ্রান্স হচ্ছে লিবার্টি, ইতালিটি এবং ফ্রেটার্নিটির দেশ, অর্থাৎ এই দেশটি স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব এই ভিত্তি উপরই দেশটি চলছে। সুতরাং এখানে যাতে কোনো ধরনের আঘাত না আসে, সবার অধিকার জন্য এখানে অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়টি তারা আসলে সব সময় খেয়াল রাখবেন। এখন আমাদেরকে আসলে অপেক্ষায় থাকতে হবে আরো যে পরবর্তীতে ফ্রান্সের প্রধানমন্ত্রী আসলে কে হচ্ছেন। এখন বলা চলে এই বিষয়টি নিয়েই বিস্তর আলোচনা চলছে রাজনৈতিক মহলে, এমনকি সাধারণ মানুষের মধ্যেও এখন আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের নির্বাচন পরবর্তী খবর জানতে সরাসরি ছিলাম প্যারিসে।